লিটন দাসকে নিয়ে একটু কথা বলতে চাই। লিটন দাসকে আমরা টপ অর্ডার ব্যাটার হিসেবেই চিনি। টেস্টে তিনি নিচের দিকে ব্যাট করেন, ওডিআইতে তিনি আসলে সম্প্রতি 4 নম্বরে নেমে গেছেন, 4-5-এই ব্যাট করছেন, লাস্টে 4 নম্বরে মোটামুটি আসলে তাকে কতটা সফল বলা যায় ঠিক মানে আপনার কাছে কি মনে হয় যে 4 নম্বরটা তার জন্য ঠিকঠাক কিনা, তিনি দলের প্রয়োজনে নিজেকে 4-এ নামিয়েছেন? দেখেন, এমন একটা পর্যায়ে এসে তারা অনেক বছর ধরে ইন্টারন্যাশনাল এরিনাতে আছেন, তো এখন এমন একটা পর্যায়ে এসে নিজের কমফোর্ট জোনের বাইরে সবাইকে বের হইতে হয়। আপনি লিটনকে আমি মনে করি যে শুধু ওপেনিং এ কেন খেলবে, শুধু টপ অর্ডারেই কেন, তাকে মিডল অর্ডারও আসলে এখন খেলার মতন মানে মানসিক এবং দক্ষতাগুলো, ক্রিকেটীয় দক্ষতাগুলো তার অ্যাচিভ করা লাগে। তো আমার মনে হয় যে লিটনের যেটা হয়েছে পাকিস্তান সিরিজে, সে মোটামুটি সফল ছিল, কিন্তু তার কাছে আসলে প্রত্যাশাটা দলের অনেক বেশি। এবং আমরা জানি যে আমাদের মিডল অর্ডারে এই মুহূর্তে অভিজ্ঞ দুজন আছেন, আপনার তাওহিদ হৃদয় আছেন, শান্ত আছেন, সব মিলে মিডল অর্ডারটাতে এখন একটু ভরসার জায়গা আছে। কিন্তু আপনাদের সমস্যা যদি দেখেন, আপনি দেখেন 6, 7, 8 ওইখানে কারা খেলছেন, মেহেদী হাসান মিরাজ, আফিফ খেলছেন। তো এইখানে কি তারা কি বেস্ট ফিনিশার হতে পারে? আপনার কি মনে হয় যে তারা ইয়ের প্রয়োজনে, যখন নাকি দলের একটা এমন সিচুয়েশন চলে আসবে যে 25 বলে আপনার 50 রানের মতন দরকার, তাদের জন্য তাদের কাছ থেকে সেই ফিনিশিংটাকে আমরা পেতে পারি? সেই কারণেই কি আসলে লিটনকে 4-এ নামানো কিনা, যেন যদি ওপেনিং ব্যর্থ হয় মিডল অর্ডারে একটা সেটেলমেন্ট করে দিয়ে যাবে, যেন সেই চাপটা তারা সামলে নিয়ে লোয়ার মিডল অর্ডারে যারা আছে তাদের উপর যেন চাপটা আসলে খুব বেশি বেড়ে না যায়। সেজন্যই কি লিটনকে নিয়ে এই পরিকল্পনা কিনা? কারণ আমরা লাস্ট যে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দেখেছি তিনি টানা 2 ম্যাচে 41 করেছেন। মানে যদিও আসলে খুব বেশি আপ টু দ্য মার্ক বলবো না, কিন্তু বাংলাদেশের তুলনায় তো আসলে মোটামুটি সম্মানজনকই বলা চলে। সেই জায়গা থেকে কি লিটনকে নিয়ে এই পরিকল্পনা কি? আমার মনে হয় যে এটা একটা হতে পারে। এটা অবশ্যই যে যেহেতু আমাদের লোয়ার মিডল অর্ডার ওরকম নাই, লিটনরা যদি একটু বেশি ইনিংস খেলে দেয়, 42-45 ওভার পর্যন্ত টেনে দিতে পারে, তাহলে হয়তো ভালো হয়। কিন্তু আমার মনে হয় যে আরেকটি ব্যাপার এখানে কাজ করছে, সেখানে হলো টপ অর্ডারে আমাদের বিশেষ করে ওপেনিং পেয়ারে একটা সেটেলের জায়গায় আসা। সেখানে আপনার ইয়ের সঙ্গে তামিমের সঙ্গে, তানজিদ তামিমের সঙ্গে কিন্তু আপনার সাইফকে আমার মনে হয় যে তারা সেটেল করতে যাচ্ছে এই টিম ম্যানেজমেন্ট, যে এই পেয়ারটা করে কিনা। এটা করার জন্য আসলে লিটন কিংবা শান্ত এদেরকে এক ধাপ করে নিচে নামানো হচ্ছে আর কি।